জমি বিবাদ ঘিরে তুমুল উত্তেজনা রাজগঞ্জের বন্ধুনগরে, হাতাহাতি ও ভাঙচুর, আহত মহিলা ও শিশু, পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বন্ধুনগরে শনিবার সন্ধ্যায় একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও ভাঙচুরে গড়ায়। ঘটনায় একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং একটি ঘর ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা রফিক হোসেনের অভিযোগ, আমার নিজস্ব জমিতে বিশাল আগারওয়াল ও তার দল জোর করে ঢুকে তাণ্ডব চালায়। এই ঘটনায় আমার স্ত্রী ও একটি শিশু আহত হয়েছে। জমির সমস্ত বৈধ কাগজ আমার কাছে রয়েছে, তবুও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিশাল আগারওয়াল পাল্টা দাবি করেন, আমার জমি দীর্ঘদিন ধরে এলাকার কিছু ব্যক্তি দখল করে রেখেছে। বারবার তারা এসে আমার সঙ্গে ঝামেলা করে, শোরুমের কাজ বন্ধ করে দেয়। একাধিকবার সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এমনকি শোরুমে গ্রাহক এলে তাদেরও হেনস্থা করা হয়। মহিলা ও শিশুর উপর অত্যাচারের অভিযোগকে সরাসরি মিথ্যা বলে দাবি করে বিশাল আগারওয়াল। আরও জানান, যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে রড, লাঠি ও সোডা বোতল নিয়ে ওরাই এসে আমার উপর ও আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশাল আগারওয়াল। তার অভিযোগ, পুলিশ প্রশাসন একতরফা কাজ করছে। ভোরের আলো থানায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, বিষয়টি পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রীর দফতরেও জানানো হয়েছে। বিশাল আগারওয়ালের কথায়, এই পরিস্থিতিতে ব্যবসা চালানো অসম্ভব। এখানে একটি নামী কোম্পানির কাজ চলছে, ৩০০ বেশি শ্রমিক যুক্ত। এভাবে সন্ত্রাস চললে উত্তরবঙ্গে নতুন শিল্প বা কোম্পানি কিভাবে আসবে? তবে তিনি এও বলেন, যদি প্রতিপক্ষের কাছে উপযুক্ত ও বৈধ জমির নথি থাকে, তাহলে আমি জমি ছেড়ে দিতে প্রস্তুত। ঘটনাকে ঘিরে বন্ধুনগর এলাকায় চরম উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।